আমার মনে হয় তান্ত্রিক আর এখানে থাকে না। পরিরাজ্যে গেলে তবুও মায়া আয়নায় তাকে দেখতে পেতাম, কিন্তু একলা এই গহীন বনে তোমাকে রেখে যাওয়াটা নিরাপদ নয়। আমরা ঠিকই তাকে খুঁজে বের করব। তাকে না পেলে যে ডাইনি তারকাকে আমরা কিছুই করতে পারবো না। বাগানের গাছগুলো এমন মৃতপ্রায় হলো কেমন করে? ইস, ফুলগুলো শুকিয়ে গেছে। গাছের এমন দশা দেখলে শঙ্খমালা মা বড্ড কষ্ট পাবে। দেখি যদি কিছু করা যায়। রাজকুমার পৃথ্বীরাজ গাছে হাত ছোঁয়াতেই গাছগুলো আবারও প্রাণ ফিরে পেল। কিন্তু আমি এখন তাহলে কি করব? মৃত মানুষকে জীবিত করার সঞ্জীবনী তো আমার জানা নেই। তুমি তোমার বিষ ফিরিয়ে দাও কালনাগ। জীবন দানকারী সঞ্জীবনী আমি দেব। কিন্তু ওই বিষ টেনে নিলে যে আমার প্রাণ চলে যেতে পারে। কোনো ভয় নেই, তুমি একা নও। নাগরাজ্যের সব নাগনাগী তোমাকে সাহায্য করবে। বেশ, তবে এসো আমরা ওই তান্ত্রিক সামুরির কাছে যাই। তখনই সবাই তান্ত্রিক সামুরির নিথর দেহের কাছে গিয়ে দাঁড়ায়, আর কালনাগ তান্ত্রিকের দেহের সব বিষ বের করে ফেলে। তান্ত্রিকের শরীরের সব বিষ বের করে দেওয়া হয়েছে, আর কোনো ভয় নেই। তবে তান্ত্রিক যদি বলে যে সে আমার কালনাগিনীকে হত্যা করেছে, তবে আমি কাউকেই ছাড়ব না। বেশ, তাই হবে। তখন পরিরানী তান্ত্রিক সামুরির মুখে 2 ফোঁটা সঞ্জীবনী দিল। আর কোনো ভয় নেই, কিছুক্ষণের মধ্যেই তান্ত্রিক সামুরি সুস্থ হয়ে উঠবে। ওদিকে জাদু আয়নার বড্ড মন খারাপ, কারণ ডাইনির শেষ কোথায় তা সে জানে না। আর হয়তো কোনোদিন আমি আমার কন্যাকে কাছে পাবো না। হায় নিয়তি, এ তোমার কেমন বিচার! মানুষের জন্য তৈরি করা পৃথিবীতে ডাইনি রাজত্ব। আর কত মুখ ফিরিয়ে থাকবে দয়াল? এবার তুমি কিছু করো। জাদু আয়না, আমাকে দেখা প্রাসাদের মহারাজ আর রাজগুরু কি ষড়যন্ত্রের জাল বুনছে। ওরা ষড়যন্ত্রের যন্ত্রপাতি পাবে কোথায় যে ষড়যন্ত্রের জাল বুনবে? সব ষড়যন্ত্র তো তোমার দখলে। বোকা আয়না, আমি বড্ড একা হয়ে গেছি। আগামী অমাবস্যায় আমি পাতালপুরী থেকে আমাদের সকল ডাইনিদের মুক্ত করে এখানে নিয়ে আসব, আর আমরা সবাই মিলে মিশে সুখে দিন কাটাবো। পিপিলিকার পাখা ওড়ে মরিবার তরে। আজ তোর হচ্ছে। আমাকে যতই শাস্তি দাও, তোমার দাস বানিয়ে রাখো, তবু আমি চিরকাল তোমার বিনাশের জন্যই প্রতীক্ষা করে থাকবো। কে বারণ করেছে? কর না, বেশি করে অমঙ্গল কামনা কর। শকুনের বদ দোয়ায় কি আর গরু মরে? বড্ড ঘুম পাচ্ছে, যাই একটু সুন্দর ঘুম দিয়ে আসি। রাজকন্যাকে হারিয়ে মহারাজের বড্ড মন খারাপ। কন্যা শোকে আপনি পাথর হয়ে গেছেন সেটা বুঝতে পারছি মহারাজ, কিন্তু রাজকন্যার সর্বনাশের জন্য যে সে নিজেই দায়ী। মহারাজ, মহারাজ, আপনি এসব ভেবে কষ্ট পাবেন না। কথায় বলে, যে যা করবে সে তার ফল ভোগ করবে। রাজকন্যাও তার কর্মফল পেয়েছে। রাজগুরু, আমি জানি আমার রাজকন্যা অনেক খারাপ গুণ ছিল, কিন্তু এটাও তো ঠিক যে সে আমার কন্যা। বাবার কাঁধে সন্তানের লাশ যে পৃথিবীর সবচেয়ে ভারী বস্তু, এত বোঝা আমি কেমন করে বইব রাজগুরু? মহারাজ, আজ আমাদের রাজপুত্রের 15তম জন্মদিন। সে ঠিক আসবে, কুমার আসবে, আবার প্রাসাদে সুখের সূর্য উঠবে। রাজকুমার, রাজকুমার চলো, আমরা এখনই বেরিয়ে পড়ি। শঙ্খমালা মা বেরিয়েছে। তুমি কুঠিরেই থাকো, আমি একাই সেখানে যেতে চাই। না না, তোমার যদি কোনো বিপদ হয়। আমি না থাকলে শঙ্খমালা মা চিন্তা করবে, কিন্তু তুমি থাকলে তো সবটা সামলে নিতে পারবে। আমি চলি, আর শোনো, সাবধানে থেকো। ডাইনি তোমার খবর পেলে সকলের বিপদ হবে। ইরাবতী রাজকুমারকে একা যেতে দিতে চায়নি, কিন্তু কুমার পৃথ্বীরাজ একাই চলে গেল, আর কুমার বেশ অবাক হলো। আমি এত দ্রুত চলে এলাম? আরে বাহ, আমি তো হাওয়ার সাথেও পাল্লা দিয়ে চলতে পারি, কিন্তু এ কি,
কোথায় গেল আলোর উপত্যকা? এখানে তো কিছুই নেই। তবে কি ডাইনি আমার মাকে ধরে নিয়ে গেছে? না না না, এটা কিছুতে হতে পারে না। আজ আমি প্রাসাদে যাব, আর ডাইনিকে আমি আজই শেষ করব। কুমার পৃথ্বীরাজ গেল প্রাসাদে। ওদিকে চোখ খুলল তান্ত্রিক সামরী। সৃষ্টিকর্তা আমাদের সহায় হয়েছে। আগে আমি ওর সাথে আমার বোঝাপড়া করে নিই, পরে তোমরা কথা বলবে। বল তো তান্ত্রিক সামরী, তুই কেন কাল নাগিনীকে মেরেছিস? আমি কাউকে মারিনি। তাহলে কাল নাগিনীর চোখে আমি কেন তোর মুখ দেখেছি? বল, উত্তর দে। কাল নাগিনীকে ডাইনি মেরে ফেলে আমার কুটিরের সামনে রেখে গিয়েছিল, কারণ ডাইনির প্রবেশ নিষেধ আমার পবিত্র কুটিরে। আমি নাগিনীর আর্তনাদ শুনে সেখানে যাই, তাকে সুস্থ করার চেষ্টা করি, কিন্তু শেষ রক্ষা হয়নি। ডাইনির সাথে তোর কিসের শত্রুতা? সাপেদের সাথে যেমন চিল, ময়ূর, নেউলেদের শত্রুতা, ঠিক তেমনি ডাইনির সাথে তান্ত্রিকদের শত্রুতা। ও আমাকে মারতে চেয়েছিল। আমাকে ক্ষমা করবেন তান্ত্রিক সামরী, আমি বিনা দোষ আপনার প্রাণ নিয়ে অন্যায় করেছিলাম। ধন্যবাদ রাজবধূ। তান্ত্রিক সামরিক, আপনি আমাদের সঙ্গে আসুন, আমরা আপনার খোঁজে এসেছিলাম। আমি জানতাম আপনি আসবেন রাজবধূ। আমি আপনাকে বলেছিলাম আমাদের আবার দেখা হবে। আসি নাগরানী, চলো পরিরানী, আমাদের বড্ড দেরি না হয়ে যায়। ওদিকে রাজবাড়িতে পৃথ্বীরাজ প্রবেশ করে, আর ডাইনি তখন ঘুমোচ্ছিল। পৃথ্বীরাজ, তুমি ফিরে যাও, ডাইনি যে কোনো সময় জেগে যাবে, তোমার বিপদ হবে, তুমি ফিরে যাও। আমার মা কোথায় জাদু আয়না? তোমার মা ভালো আছে, সে ডাইনিকে শেষ করার শেষ ধাপে পৌঁছে গেছে, তুমি চলে যাও। পৃথ্বীরাজ তখন বাগানে চলে এলো, আর প্রধান ফটকে পাহারা দেখে বাগানে লুকিয়ে পড়ল। ওদিকে ডাইনির ঘুম ভাঙলো। সেও পায়চারি করার জন্য বাগানে এলো, আর কুমার আর ডাইনি মুখোমুখি হলো। কে ওখানে? কে? আজ কি তবে ডাইনির হাতে ধরা পড়ে গেলাম? এবার কি সে আমাকে হত্যা করবে? ডাইনি তারকা, আপনি একটু এদিকে আসুন। বাগানে কেউ এসেছে, ওখানে কেউ আছে? রাজগুরু গিয়ে কুমার পৃথ্বীরাজকে দেখতে পেল। কুমার কোনো রকমে সেখান থেকে পালিয়ে গেল। এত এত পাহারা থাকতে কেউ কিভাবে আসতে পারে? তুমি আমাকে কেন ডাকছো? কাল আপনি এক বিশেষ তপস্যা করবেন বলে কিছু আয়োজন করতে বলেছিলেন, আপনি এসে সেগুলো দেখে যান। বেশ, চলো। পরিণীতা আর পরিরানী এলো তান্ত্রিকের কুঠিরে। আগামী আমাবস্যার আগে ডাইনিকে শেষ করতে হবে, নয়তো বিপদ আরো বেড়ে যাবে। এক ডাইনিতেই রক্ষা নেই, শত শত ডাইনির সাথে লড়াই করা মোটেও সহজ হবে না। জাদু আয়না আমাকে বলেছে আপনি আমার ভেতর থেকে ডাইনির প্রাণভোমরা বের করে ডাইনিকে উচিত শিক্ষা দিতে পারবেন। কিন্তু তার আগে তোমাকে সাত সাগরের ওপার থেকে বিশেষ এক ফল খেতে হবে। সেই ফলই বের করে দেবে ডাইনির প্রাণ ভোমরাকে। এটাই কি সেই ফল? এক দরবেশ বাবা আমাকে এটা খেতে দিয়েছিলেন। হ্যাঁ, এটাই সেই ফল, তুমি এটা খেয়ে নাও। আর পরিরানী, সতর্ক থাকো, ভ্রমরা বের হওয়ার সাথে সাথে তাকে বন্দি করতে হবে। ভ্রমর মুক্ত হবে পরিণীতার বা কান দিয়ে, ওটাকে ধরতে না পারলে সব শেষ। আমি খেয়াল রাখবো। পরিণীতা ফলটি খেলো, আর ওর কান দিয়ে বেরিয়ে এলো লাল রঙের এক ভ্রমর। পরিরানী সেটাকে বন্দি করে একটা বিশেষ পাত্রে রাখলো। আমরা পেরেছি রাজবধূ, আপনি যান আর ডাইনিকে পৃথিবী থেকে বিতাড়িত করুন। সৃষ্টিকর্তা আপনার সহায় হন। আপনার উপকারের কথা আমি কখনো ভুলবো না, আমি চলি। তান্ত্রিককে আমাদের কাছে ফিরিয়ে দেওয়ার জন্য ধন্যবাদ রাজবধূ, কিন্তু ওদিকে দেখে এলাম তোমার কুমার প্রাসাদে আটকে পড়েছে। ডাইনি তো ধরতে গিয়েও ধরতে পারেনি। তুমি যাও আর তোমার কুমারকে বাঁচাও। চলো পরিণীতা। ওদিকে ডাইনি বড্ড ছটফট করছে।
আমার দম বন্ধ হয়ে আসছে কেন? তবে কি আমার প্রাণ ভোমরা কোনোভাবে অরক্ষিত আছে? আহ মনে হচ্ছে দমটা এক্ষুনি বের হয়ে যাবে। কুমার কোন দিক দিয়ে পালাবে বুঝতে পারছে না। ও একটা দেয়ালে হাত দিতেই সেটা ধসে পড়ল। আমাকে এখনই যেতে হবে। জানি না, ওদিকে ইরাবতী হয়তো শঙ্খমালাকে সব বলে দিয়েছে। পালাই। কিসের যেন শব্দ হলো? কি পড়লো এত জোরে শব্দ করে? আজ ডাইনির ধ্বংসের আরো এক ধাপ এগিয়ে গেল হয়তো। দক্ষিণের দেওয়াল ভেঙে গেছে। ডাইনিকে এবার বিদায় নিতেই হবে। আমরা অকারণ দুশ্চিন্তা করছি না তো? আমার কুমার তো ছোট্ট, সে কি পারবে ওই ভয়ঙ্কর ডাইনির সাথে লড়াই করতে? ও জন্মই নিয়েছে অশুভ শক্তির বিনাশ করতে, আমাদের সুদিন আগত মহারাজ। আজকাল সুদিনের কথা শুনলে বড্ড ভয় করে রাজগুরু মশাই। এই 15টা বছর ধরে কম কিছু তো দেখলাম না। রাত যত গভীর হবে, প্রভাত তত নিকটে। ধৈর্যহারা হবেন না মহারাজ, ভরসা রাখুন। আপনার রাজবধূ, রাজকুমার আর রাজপুত্র সবাই আবারও ফিরবে। ওরা আসছে, ডাইনির খেলা শেষ করতে পরিণীতা আসছে। কতদিন পরে আমি আমার কন্যাকে দেখতে পাবো। ডাইনির বন্দি দশা থেকে আমি মুক্ত হতে পারবো। এবার সব ভালো হবে। তো বন্ধুরা, এবার কি পরিণীতা আর কুমারে শেষ করবে ডাইনি তারকাকে, নাকি ডাইনির নতুন কোনো ফাঁদে আবারও সবাই বিচ্ছিন্ন হয়ে পড়বে? সেটা জানবো আমরা পরের পর্বে। আর আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিও। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।